শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 অনুশীলনের প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক। নিচের রোগগুলো নামের পাশে সঠিক লক্ষণ ও দাগ টেনে মিলাই। রোগের কারণ, রোগের নাম, রোগের লক্ষণ। আক্রান্ত রোগীর সংস্পর্শ কি হয়? চোখ ওঠে। চোখ উঠলে পিচুটি সহ লাল চোখ হয়। দূষিত পানি পান করলে ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে ঘন ঘন পাতলা পায়খানা হয়। মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়ার ফলে কাঁপুনি দিয়ে জ্বর আসে। ভিটামিন এ এর অভাব। আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আর রাতকানা রোগ হলে রাতে চোখে ভালো মতো দেখা যায় না। কুকুরের কামড়ালে জলাতঙ্ক হয়। আর জলাতঙ্ক রোগী পানি দেখে ভয় পায়। 2. সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নিচের কোনটি সংক্রামক রোগ? সংক্রামক রোগ ম্যালেরিয়া। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি। অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? অসংক্রামক রোগ সম্পর্কে সত্য, জীবাণু দ্বারা ছড়ায় না। 3. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক. নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যম অনুসারে শ্রেণীকরণ করি। আমাশয়, ডেঙ্গু, সর্দি, প্লেগ, টাইফয়েড, চোখ ওঠা। বায়ুবাহিত রোগ হচ্ছে সর্দি। পানিবাহিত রোগ আমাশয়, টাইফয়েড। প্রাণীবাহিত রোগ ডেঙ্গু, প্লেগ। সংক্রামক চোখ ওঠা। খ. ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? আমরা জানি ডায়রিয়া হলে অনেক সময় ডাক্তার স্যালাইন খেতে বলে। চলো দেখি কেন খেতে হয়। ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায়, ফলে শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয়। এই পানি শূন্যতা রোধ করার জন্য স্যালাইন খেতে হয়। গ. অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? অসংক্রামক রোগ প্রতিরোধ করার উপায়গুলো হলো সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, ধূমপান থেকে বিরত থাকা। 4. বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক. 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। 2টি বায়ুবাহিত রোগের নাম হচ্ছে সর্দি, ইনফ্লুয়েঞ্জা। সর্দি, নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, নাক লাল হয়ে যায়। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ হঠাৎ জ্বর আসা, শরীর ব্যথা করা এবং মাথা ধরা। খ. সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে আমরা কি কি উপায়